হঠাৎ নিরাপত্তাহীন হয়ে পড়েছে সড়ক মহাসড়ক, বেড়েছে বাস ডাকাতির ঘটনা। শুধু ঢাকা টাঙ্গাইল মহাসড়কেই গত 15 দিনে ডাকাতির কবলে পড়েছে ছোট বড় অন্তত 12টি বাস। আর সবশেষ শুক্রবার রাতে এই সড়কের পরিবহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নজরদারি না থাকায় বাড়ছে ডাকাতির ঘটনা। এতে আতঙ্কিত এ পথের চলাচলকারীরা। যদিও পুলিশের দাবি, নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের তথ্যচিত্রের রিপোর্ট। গত 6 মাসে মহাসড়কে বেশ কিছু ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। টাঙ্গাইলে ঢাকা যমুনা সেতু ও টাঙ্গাইল জামালপুর মহাসড়ক সহ আন্তজেলার অন্তত 10টি গুরুত্বপূর্ণ সড়কের বড় অংশ জুড়ে পাহাড়ি বনাঞ্চল। নির্জন মহাসড়কে রাত হলেই ঘটছে বাস ডাকাতি। আমরাও তো আছি, আমাদের তো নিরাপত্তা নেই। তারপরে রোড ঘাটে তো ঠিক মতো পুলিশ প্রশাসন থাকে না এখন বর্তমানে। আতঙ্কিত আছি, ডাকাতির জন্য আতঙ্ক না। আমাদের দাবি চেকপোস্ট বহাল, আমাদের একটা বুকের সাহস থাকে, প্রশাসন থাকলে আমাদের জানমালের নিরাপত্তা থাকে। গত 18 ফেব্রুয়ারি ডাকাতির কবলে পড়ে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাস। এ সময় শ্লীলতাহানির শিকার হন 2 নারী। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল মঙ্গলবার ভোরে ঘাটাইল উপজেলার মালিরচালা এলাকায় পিকনিকের বাসে ঘটে ডাকাতির ঘটনা। ডাকাতরা কেড়ে নেয় যাত্রীদের সর্বস্ব। এতে আতঙ্ক বেড়েছে জনমনে। কোথাও কোথাও রাত জেগে পাহারা বসিয়েছেন স্থানীয়রা। গাড়ির কন্ডাক্টরের সাথে জড়িত বা অন্য কেউ এরা চিহ্নিত, যার কারণে আতঙ্কটা থাকতে হয়। এখান থেকে এটা চিহ্নিত করা দরকার। Many women are victimized this time. This is alarming for Bangladesh. প্রশাসনের দুর্বলতার কারণে এই চাঁদাবাজি আর এই জিনিসটাকে তারা এই সুযোগটাকে কাজে লাগে। পুলিশ বলছে, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় টহল বাড়ানো হয়েছে। আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমাদের মহাসড়ক এবং আঞ্চলিক সড়ক সকল জায়গাগুলোতে আমাদের মোবাইল কার্যক্রম, টহল কার্যক্রম বৃদ্ধি করেছি এবং সেই জায়গাগুলোতে পুলিশি তৎপরতা বেড়েছে। পুলিশের সাথে জনগণের যে বিশ্বাস এবং ট্রাস্টের ক্রাইসিস, এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং এই জন্য যেটা করা উচিত যে পুলিশকে এমন কিছু অ্যাক্টিভিটিস কর্মসূচির মধ্যে আসা উচিত যে জনগণের আস্থায় যেন তারা আসতে পারে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পুলিশের পাশাপাশি ডিবি এবং সাদা পোশাকের টিম কাজ করছে। এছাড়াও হাইওয়ে পুলিশও তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।